বিরতির পর স্বাগত। এবার হাইকোর্টের নির্দেশ মেনে 1000 জন সনাতনীদের নিয়ে বিশেষ র্যালির আয়োজন করেছে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকের রাজবাড়ী ময়দান থেকে গোটা শহর পরিক্রমা করে এবং সেই মিছিলটি শেষ হয় তমলুকের হাসপাতাল মোড়ে। আর সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। কারণ হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মেনেই 1000 সনাতনী হিন্দুদের নিয়ে এই মিছিল। তবে এই মিছিল থেকে ঠিক কি বলছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন যে 14ই মার্চ পবিত্র দোল পূর্ণিমা দিন, আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে। বিশেষ করে দুটি বড় ঘটনা ঘটেছে যেখানে সনাতনীরা আক্রান্ত হয়েছে। নিমতলাতে এবং নন্দকুমারের ব্যবস্থার হাটের একটি গ্রামে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 15 তারিখেই আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি, এলাকা পরিদর্শন করেছি। ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি আইনজীবী মলয় সিনহা মহোদয়, তার নগর মন্ডলের সভাপতি অনিন্দ এবং আমাদের বলিষ্ঠ নেতৃত্ব সুকান্ত চৌধুরী, আনন্দ নায়করা এবং আমাদের দুই কাউন্সিলর জয়া এবং সর্বরী, এরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদন বাতিল হয়। পুলিশ আবেদন বাতিল করে যে হিন্দুদের পক্ষে নিমতলা এবং ব্যবস্থার হাটে জিহাদি হামলার বিরুদ্ধে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে বক্তব্য রাখা যাবে না। আমাদের গতকাল মহামান্য কলকাতা উচ্চ আদালত শর্তাধীনে এই মিছিলের অনুমতি দিয়েছিলেন। আমরা কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ। তার হাইকোর্ট বলেছিলেন বেলা 1টার সময় কর্মসূচি শুরু করতে হবে, 2:30টায় শেষ করতে হবে। আমরা ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠ থেকে বেরিয়ে মা বর্ণভূমাকে প্রণাম করে আমাদের হসপিটাল মোড়, হসপিটাল পেরিয়ে শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে এখন 2:20 বাজে আমরা এখানে সমাপ্তির পথে। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক বিধায়ক অশোক দিন্দাকে। ধন্যবাদ। আপনারা শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য। তিনি অভিযোগ করলেন যে দোল পূর্ণিমার দিন সনাতনীদের উপর আক্রমণ চালানো হয় এবং এই আক্রমণের প্রতিবাদ জানিয়েই তাদের এই কর্মসূচি ছিল। তবে আদালতের যা নির্দেশ সেই নির্দেশ মেনেই তারা এই র্যালিতে অংশগ্রহণ করলেন বলেই কিন্তু জানালেন শুভেন্দু অধিকারী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।